ভীষণ মজার একটা খাবার। এটা কি বলুন তো? রান্না করেছি ফুলকপি ডিমের কোরমা। এত মজার হয় এই খাবারটা, ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভীষণ মজার। চলুন তবে পুরো রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। তো ফুলকপি ডিমের কোরমা করার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। ডিমগুলো ভেজে তুলে রাখার পরে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপি একটু বড় করে কাটতে হবে, না হলে কিন্তু দেখতে খেতে ভালো লাগবে না। ঠিক ডিমটা যে সাইজের হয় ফুলকপিগুলো ওরকম সাইজ করে কেটে নিতে হবে। তারপরে একটু লবণ হলুদের সাহায্যে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন 50%টা তেলের ভিতরে ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে করে লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি দেখেন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু ফুলকপিগুলো তুলে রাখতে হবে। এই ফুলকপি ডিমের ভুনাটা যারা করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও করে খাননি একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপরে পেঁয়াজের সঙ্গে গরম মশলা দিয়ে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদ কিন্তু ডিপেন্ড করে সেই রান্নার মশলা কষানোর উপরে। যত সুন্দর করে মশলা কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু ততটা ভালো আসবে। তো এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পুরা রান্নাটা কিন্তু আমি দুধে কমপ্লিট করব না, কিছুটা আমি দুধ দিব আর বাকিটা পানি দিয়ে করব। তো মশলাটা দুধ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি যে ফুলকপিগুলো রেখেছিলাম ভেজে, সেই ফুলকপিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ফুলকপি ভালো করে মশলার সঙ্গে এপাশ ওপাশ করে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন ফুলকপির ভিতরে সব মশলাগুলো সুন্দর করে যায়। তো এখানে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি। এত মজার হয় এই রান্নাটা, যারা না করেছেন তারা তো বুঝতে পারবেন না। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 কাপের মতো দুধ আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যে 50% সেদ্ধ হয়েছিল ভাজাতে আর 50% যেন সেদ্ধ হয়ে যায় এই পানি দেওয়াতে, খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নাই। তো এখানে আমি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আস্তে করে ঢেকে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো এখানে ফুলকপিগুলো যখন একটু পানি ভলক উঠে আসবে তখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো উপর থেকে দিয়ে দিব। দেখেন রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, আর রান্না করার পর পুরো রান্না কমপ্লিট হওয়ার পর দেখতে যে এত সুন্দর হয় আর খেতেও ভীষণ দারুণ হয়। তো আমি অল্প কিছু টমেটো কেটে দিয়ে দিলাম, খুব বেশি টমেটো দিলেও ভালো লাগবে না, আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। একদম লো হিটে রেখে দেব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা উঠে না আসছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লো হিটে রেখে উপরে তেল উঠে আসা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো রান্না শেষ, আমার সার্ভ করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দারুণ লোভনীয় লাগছে। এটা খেতে এত মজার হয়, একবার এই রেসিপিতে আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।